জন্য বলছে আমি নিতে এসেছিলাম একভাবে এক নিতে এসেছিল এক হয়ে গেল, সেটাই তাই হয়। এক নিতে এটা সবারই কথা, যারাই আছে আপনার মতো সবাই আছে। নমস্কার, গুড আফটারনুন। আমি মৌসুমী পাল, সৃজনী বুটিকে, বেলেঘাটা, কলকাতা। আজকে এসে গেছি 4টের সময় লাইভ নিয়ে। সবাইকেই জানাচ্ছি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার 2024। খুব ভালো, খুব 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 ভালো কাটুক সবার, আর সবাই সুস্থ থাকে যেন আমি প্রার্থনা করছি ভগবানের কাছে। সবার মঙ্গল কামনা আমি প্রার্থনা করছি, সবার শরীর সুস্থ থাকে যেন, সবারই সাংসারিক জীবন মানে শারীরিক জীবন যেন সবার খুব ভালো থাকে। তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে সবাই ভালো থেকো, আর আমার প্রোগ্রাম দেখো, আর আমিও যেন তোমাদের সামনে এটা তোমরা প্রার্থনা করো যেন সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে যেন আমি ডিজাইন বানাতে পারি আর তোমাদের সামনে আসতে পারি। তো আজকে আমি যেগুলো দেখাবো একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি। আমি হয়তো তোমরা ভাবছো আমি কুর্তি পরেছি, আমি শাড়ি কুর্তি দেখাবো, কিন্তু না, কুর্তি আমি দেখাবো এর পরের দিনেই। কুর্তির পিস আমার হয়ে এসছে, আমি কিছু দেখাবো। আর আজকে আমি পড়ার সত্যি কথা বলতে টাইম পাইনি। আমার ব্যাঙ্গালোর থেকে ফ্রেন্ডস এসছিলেন, মানে কাস্টমার ফ্রেন্ডস আর কি। তো ওনারা আসার পর বলছেন হ্যাপি নিউ ইয়ার মৌসুমী দি, মামুনি আর বাবলাদা। হ্যাপি নিউ ইয়ার ফ্যামিলি দি। হ্যাঁ, কালকে তুমি এসেছিলে, আমার সঙ্গে দেখা হয়নি। আমি একটা বিশেষ কাজে আর কি বেরিয়ে গেছিলাম, তখন তুই আসিসনি, কিন্তু আমি কয়েক মানে মানে ওই 8 ঘন্টার জন্য আমাকে একটা বিশেষ কাজে বেরোতে হয়েছে, ওই জন্য তোমার সঙ্গে কাল আমার দেখা হয়নি। তাই এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার সঙ্গে তোমার দেখা হয়নি আর কি। তুমি আশা করে আসো যে আমি যাতে থাকি আর কি। তো আগামী দিন আমি আবারও থাকবো, আর তোমার সঙ্গে দেখা হয়। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলছেন, হ্যাপি নিউ ইয়ার। তুমিও তোমার পরিবার নিয়ে ভালো থাকো, সুস্থ থেকো, আর ভালো ভালো ডিজাইন বানিও। থ্যাংক ইউ সো মাচ। বলছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকেই জানাচ্ছি। আর আজকে আমি দেখাবো যেগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি শাড়ি। এগুলো হচ্ছে সারা বছরের শাড়ি। দি বলছেন হাই দি, হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো, তোমার কাজ নিয়ে মামুনি তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। দি বলছেন হ্যাপি নিউ ইয়ার। পামিলি বাসুদি বলছেন এ বাবা না না, দাদা ছিলেন, কোনো প্রবলেম হয়নি। সেই আমাকে ওই টাইমটার মধ্যেই বেরোতে হয়েছিল আর কি। যাই হোক, তুমি তো আসো, তোমার সঙ্গে দেখা আমার। সেন্দি বলছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। জল খাও বাবলা, কাশছো, জল খাও, একটু জল খাও। কি বেঁধে গেল? সুপুরি, সুপুরি বেঁধেছে তো। দত্তদি বলছেন মামুনিকেও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দিদি, নতুন বছর খুব ভালো কাটুক সব দিদিদের। হ্যাঁ, সবার খুব ভালো কাটুক, এটাই আমরা চাই। তো তোমরা বুকিং করবে, কারণ শাড়িগুলো পছন্দ হওয়ার মতোই। আমি নিজে রেখে দিয়েছি 2টো শাড়ি আপাতত, ভীষণ ভালো লেগেছে, এবং আমার কাছে পরেও এসেছিলেন এই শাড়ি। তিনিও পরে এসে আবারও আদার্স কালার নিয়েছেন, কারণ শাড়িগুলো ফুলে থাকে না, লাইট ওয়েট, ভীষণ সুন্দর শাড়ি। কালার গুলো তো দেখার মতো এক্সেলেন্ট কালার, আমি দেখাবো। ভট্টাচার্যদি বলছেন এসে গেছি। মিতালি দত্তদি বলছেন হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আর বুকিং করতে হচ্ছে 9831031229, 8282826677। এই 2টো নাম্বারে একদম স্ক্রিনশট নেবে, বুকিং করবে। সৃজনী মানি হচ্ছে যে রিজনেবল প্রাইস, নো কম্প্রোমাইজ ইন মেটেরিয়াল, কালার অ্যান্ড ওয়ার্ক। বেলেঘাটা, কলকাতা। রেনবো ভুজি দিয়ে আছে, মানে ভুজুরি, ভুজুরি, আচ্ছা ভুজুরি। আমি ওটা তৈরি হচ্ছে, কারণ লুমের যেটা হচ্ছে সিঙ্গল বুটির উপর তৈরি হচ্ছিল, তো আমি মানে অল ওভারে বলেছি তৈরি করতে, ওটা টানাটা লাগাচ্ছে আর কি, কিছুদিন পরে ওটা দিয়ে দেবে আর কি।
আর আমি ভুজুরিও দেখাবো, সবই দেখাবো আস্তে আস্তে আর কি। নতুন বছরে নতুন ভাবে কিছু তৈরি করব। আমি চেক সিল্ক করছি, সেগুলোও দেখাবো। একসঙ্গে কিছুটা নিয়ে আমি দেখাবো, কারণ অল্প দু একটা দেখে কোনো লাভ নেই। কারণ আমি একসঙ্গে 10টা 15টা যাতে চেক সিল্ক তোমাদের দেখাতে পারি, খুব ভালো কোয়ালিটির আমি বানাচ্ছি, সেগুলো তোমাদের সামনে হাজির করব। আর আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানার অপোজিটেই আমার বুটিক। তোমরা এসে দেখে কেনাকাটা করো, এটা সব সময় তোমাদের আমি ওয়েলকাম জানাচ্ছি আমার বুটিকে। আজকে এসেছে দিদি বলছেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার দিদি বলছেন হ্যাপি নিউ ইয়ার দি এন্ড অলসো টু মামুনি। থ্যাংক ইউ দিদি এন্ড হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও খুব খুব ভালো কাটুক নতুন বছর, তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। তোমরা এসো। আজকে ব্যাঙ্গালোর থেকে এসেছেন উনি, আমার শাড়ি ওনার দিদির বাড়িতে দেখেছেন মনে হয়, কি বললেন, ওনার আত্মীয় স্বজনের অনেক বাড়িতে, বলছে যে এত শাড়ি তোমার যে দেখেছে দিদির বাড়িতে। ওনার নাম রাখি, উনিও হয়তো আমার প্রোগ্রাম দেখেন। বলছে তোমার শাড়ির এক্সিবিশন ওখানে যেন মনে হচ্ছে। তা উনি ফিদা হয়ে আমার কাছে ছুটে এসছেন, আমি ছিলাম না, মামুনিই ছিল। পরের ড্রিলটা আমি করেছি আর কি। যাই হোক, তো আমি দেখানো শুরু করছি। ফার্স্ট শাড়িটা দিয়ে হ্যাপি নিউ ইয়ার। তোমার শাড়িগুলো তৈরি হচ্ছে, যাদের যাদের সিল্কের প্রি বুকিং আছে তাদের সবার তৈরি হচ্ছে শাড়ি, কারণ ওগুলো তো হ্যান্ড পেন্টিং, তৈরি হতে একটু টাইম লাগে, তুলির কাজ আর কি, ওগুলো একটু টাইম লাগে। আমাকে একটু টাইম দেবে, আমি 10 দিনের মধ্যে শাড়িগুলো সবাইয়ের কাছে পৌঁছে দেবো। কারণ তোমরা যারা যারা প্রি বুকিং করেছো, আমি তোমাদের কাছে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করেছো, এইভাবে তোমরা বুকিং করেছো শাড়ি। ও আর একটা জিনিস হচ্ছে, আমি নতুন বাটিক দেখাবো কিছু, যে বাটিকগুলো আজকে না তৈরি হচ্ছে সেই বাটিকের কুর্তিও দেখাবো, বাটিক তোমাদের সিল্ক দেখাবো, যে বাটিকগুলো একদম হাটকে, তোমরা দেখোনি, কমন থেকে একদম বেরিয়ে গেছে আমি, সেই রকম বাটিক আমি আগামী দিন আমি দেখাবো তোমাদের। তো চেষ্টা ভাবনা করছি যাতে আমি দেখাতে পারি। তো ফার্স্ট শাড়িটাই যেটা দেখাচ্ছি, তুমি কি কাঁথা স্টিচের কটনের উপরে পাঞ্জাবি রাখো কি? হ্যাঁ একদম রাখি, সেগুলো 990, 890, 1090, 1290 এইরকম প্রাইস আছে। আচ্ছা, ফার্স্ট শাড়িটাই দেখাচ্ছি, কটন, একদম হ্যান্ডলুম কটন শাড়ি, সফট অ্যান্ড লাইট ওয়েট। আর ভেতরে হচ্ছে উইভিংটা দেখো, এইরকম ভাবে কিন্তু প্রত্যেকটা শাড়ি এটা উইভিং একদম আলাদা। আমি এটা অন্যরকম দেখিয়েছিলাম, যেটা হচ্ছে যে প্লেন দেখিয়েছি, এর আগে আমি দেখিয়েছিলাম এইরকম প্লেন। দেখো আমি এটাও দেখিয়েছিলাম এর আগে, আমি এইরকম প্লেন আর এই বর্ডারটার উপর দেখিয়েছি, বুঝেছো? কিন্তু আজকে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এইরকম হচ্ছে বর্ডার, এই হচ্ছে যে বর্ডারটা থাকবে, আর ভেতরে একটা উইভিং, এটা কিন্তু নো প্রিন্ট, ইন উইভিং অ্যান্ড লাইট ওয়েট, একদম বডির সঙ্গে কিন্তু পুরো এইরকম হয়ে থাকবে না যে হাঁটা চলা করতে অসুবিধা, তা নয়। খুব সুন্দর ফল আসে, মানে ভেরি বিউটিফুল কালার কম্বিনেশন অ্যান্ড ফল অ্যান্ড লাইট ওয়েট। তো ফলটাও মানে সারাটা দিন তুমি এই শাড়িটা পরে থাকো, আর ভেরি স্টাইলিশ শাড়ি। মাত্র 1290, মাত্র 1290 প্রাইস। দেখো এই হচ্ছে বর্ডার, আর এটা পুরোটাই উইভিং এর শাড়ি, হ্যান্ড উইভিং নো হ্যান্ড উইভিং, লুম উইভিং শাড়ি, কারণ হ্যান্ড উইভিং হলে এগুলোর দাম কিন্তু আরো বেড়ে যায়। আর এইটার মধ্যে দেখো একটা সেলফ বলবো না, একটা উইভিং করা আছে, এটা কিন্তু উইভিং এই, হ্যাঁ শাড়িটা। আর বুটা কোথায় গেল, দীপশিকা রয়দি বলছেন কোথায় গেল, হ্যাঁ আমার এক ফ্রেন্ড নেবে, তোমার ফোন নাম্বার ওকে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে যে শাড়িটা পুরোটাই অল ওভার বুটি, আর বর্ডারটা হবে কন্ট্রাস্ট, বর্ডারে হবে এরকম উইভিং আছে, যেটা হচ্ছে সবসময় আমরা মসলিন দেখাই, সেই মসলিনের যে উইভিংটা সেরকম। আর এইটা হচ্ছে যে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু। আঁচলটা হচ্ছে যে এইরকম ভাবে যাবে, পাল্লুটা হচ্ছে গ্রে টোন, হ্যাঁ একদম ব্ল্যাক নয়, এটা গ্রেইশ টোন মনে হয়, গ্রে মনে হয় না, এটা একদম গ্রে টোন। আর ভেতরটা হচ্ছে ফিরোজি ব্লু, এইরকম ভাবে যাচ্ছে। তোমরা প্লিজ কমেন্ট কিন্তু করবে, আর তার সঙ্গে সঙ্গে শেয়ার,
এটা আমি তোমাদের কাছে অনুরোধের উপর অনুরোধ করছি যে তোমরা প্লিজ শেয়ার করে দিও আর প্রচুর লাইক আর তার সঙ্গে কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট তো করছোই, লাভ অ্যান্ড থাম্ব সাইন যদি তোমাদের মনে হয় সেটা আমাকে দিয়ে আর একটু শেয়ার করো। তো এই হচ্ছে যে শাড়িটা পুরোটাই অল ওভার এইরকম 9831031229 8282826677 একদম ঝটপট বুকিং করবে। কালার গুলো হচ্ছে এক্সট্রা দরকার, এক একটা কালার এক এক রকম, প্রত্যেকটা কালার ভেরি বিউটিফুল, মানে মিষ্টি মিষ্টি কালার দেখাবো। দিস ইজ বিপি, ऑल ओवर बीपी में ये वर्क है एंड बॉर्डर। এগুলো পরে সারা বছর পরও যারা স্কুল গোয়িং কলেজ গোয়িং যেসব ম্যাডামরা আছেন আর কি, তারা এগুলো তো খুব ভালোভাবে পড়তে পারবেনই। প্লাস ছোটখাটো অনুষ্ঠানে সকালের দিকে যাচ্ছি যেখানে শাড়ি একটু দরকার পড়া, সেই ক্ষেত্রেও ভালো লাগবে। বিয়ে বাড়ির সকালটাই খুব সুন্দর, এর সঙ্গে মানে সিলভার জুয়েলারি দিয়ে তোমরা পড়তে পারো, গোল্ডেনও খুব ভালো লাগবে। যার যেটা ইচ্ছে সুন্দর ব্লাউজ বানিয়ে তোমরা পড়বে। ওয়াও, কালারটা একদম আইসক্রিমের কালার। আমি এইগুলো দেখলে আমার কিছু কিছু আইসক্রিমের রংগুলো মনে পড়ে। পিচ কালার দেখো, এটা পিচ পিঙ্ক বলা যেতে পারে, পিচ পিঙ্কের কালার। কালারটা ভেরি নাইস কালার কম্বিনেশন। পিচ আর ওয়াইন টোনের মধ্যে আসছে, পিচ অ্যান্ড ওয়াইন টোন। এগুলো একটাই শাড়ি, ঝটপট বুকিং করবে। দাম প্রাইস অনলি প্রাইস 1290, মানে মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা, 1290, 1290। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। প্রত্যেকটা শাড়িতেই হচ্ছে যে এইরকম ভাবে একটা বুনই আছে। এটা হচ্ছে পাল্লু পোর্শনটা হচ্ছে এটার মধ্যে একটা ওই গ্রে স্টোন, যেহেতু অন্য সুতো একটা ঢোকানো আছে, আর এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা গ্রে টোন আছে। তো এই হচ্ছে যে শাড়িটা পুরোটাই বোনাটা এরকম ভাবে। আর বুটা, এই যে বোনা একটা, এর ভেতরে উইভিং है, ये अंदर में जो उइविंग है, उइविंग का अंदर में ये बूटा है, ऑल ओवर শাড়ি में ये बूटा। আর এটার আমি র‍্যাপ করে একটু দেখাবো। শাড়িটা দেখো, ডবল ভাঁজি আমি র‍্যাপ করছি, কোন রকম কিন্তু এটা যে প্লিটসটা আমি দিচ্ছি, দেখো প্লিটসটা কিন্তু কোন রকম ফুলে থাকবে না, একদম যেভাবে প্লিটস আমি দেব সারাটা দিন তোমরা এইভাবেই শাড়িটা পরে থাকো। সারা দিন এই যে প্লিটসটা এইভাবে সুন্দর করে পরে থাকো, একটু ফুলে থাকবে না, একদম ফুলে থাকবে না শাড়ি। এই হচ্ছে যে শাড়িটা। তো প্রাইস রেঞ্জ 1290। আই হ্যাভ ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল বাট চার্জেবল অল ওভার ইন্ডিয়া। এই হচ্ছে যে শাড়িটা। হ্যাঁ, আর এই হচ্ছে যে বিপিটা, দিস ইজ বিপিটাও হচ্ছে যে এই কালার কম্বিনেশনে একদম ঝটপট এগুলো বুকিং করার শাড়ি। 1290। ওয়াও, এটা শাশুড়ি মা, এটা 12 ইয়ার্স 16 ইয়ার্স যাদের বয়স, এটা 60 ইয়ার্স যাদের বয়স, সবাই পড়তে পারবে, সবার জন্য আর কি শাড়িটা। ভেরি স্টাইলিশ শাড়ি। পাল্লু পোর্শনটা দিস ইজ একই টানায় বোনা হয়েছে এগুলো। পাল্লু পোর্শনটা হচ্ছে এইরকম ভাবে যাচ্ছে। 1290 শাড়িগুলো দেখো, এইগুলো মানে ভীষণ মানে কি বলবো যে একটা আলাদা রকম স্টাইলিশ, হ্যান্ডলুম কমন কিন্তু নয়, কমন থেকে বেরিয়ে এই শাড়িগুলো মাত্র মানে অনলি 1290। প্রাইস রেঞ্জটা হচ্ছে 1290। আর ভেতরে সবই এইরকম একটা উইভিং আছে, এরকম ভাবে একটা উইভিং এন্ড বুটি। ऑल শাড়ি में ये উইভিং है एंड বুটি, ऑल শাড়ি। আর এর সঙ্গে যদি ব্ল্যাক ব্লাউজটা দিয়ে পরা যায়, সব জায়গায় পরা যায়, মানে লাইট ওয়েট এন্ড কমফোর্টেবল শাড়ি, লাইট ওয়েট এন্ড কমফোর্টেবল। 1290 প্রাইস রেঞ্জটা হচ্ছে 1290। তোমরা প্লিজ কমেন্ট করো, তার সঙ্গে শেয়ার এন্ড লাইক। এই হচ্ছে যে শাড়িটা 1290। এবার যেটা দেখাচ্ছি একদম পিচ, আগেরটা দেখালাম পিচ পিঙ্ক, মানে ওই কালারটা কোথায় গেল একটু দেখাও। ওয়াও, এর কালারটাও তাই। আমি তো বলবো প্রত্যেকটা কালার একদম হাটকে, মানে যে কালারটাই পরবে সেটাই কিন্তু দারুণ লাগবে। আমি একটা এই পিচ কালার রেখেছি আর কি। আর এই কালারটা দাও, এই দেখো, এটা হচ্ছে পিচ, একদম পিচ টোন, আর এটা হচ্ছে পিচ পিঙ্ক টোন।
দুটোর কালার আমি দুভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এটা পিচ পিঙ্ক যাচ্ছে, এইটার মধ্যে হচ্ছে পিচ পিঙ্ক, আর এইটা হচ্ছে যে পিচ, এটাও তাই কি ভালো। আর ব্রাউন হচ্ছে পিচের সঙ্গে একটা ব্রাউন, লাইট ব্রাউন উইভিং বর্ডারটা, আর ভেতরের উইভিংটা হচ্ছে এইরকম যাচ্ছে। এটাও তাই 1290। প্রাইস রেঞ্জটা হচ্ছে 1290। দেখো তোমরা একটুখানি কমেন্ট করে জানাও যে এগুলো সবসময় আমার ক্রিয়েশন তোমরা দেখছো, তো ক্রিয়েশন গুলো তো আমি করছি, কিন্তু একটু অল্প দামের আর কি, অল্প মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে, তো একটু ক্রিয়েশনও রাখাটা দরকার, যে যে ক্ষেত্রে হয়তো একটু গিফট করলে। কারণ পিওর যদি সিল্ক মার্ক দিয়ে যদি পিওর হয় তাহলে সেই দামটা অনেকটাই হয়ে যাবে, কারণ সেগুলো 4-5 হাজার নিচে হয় না। তা সেই ক্ষেত্রে যদি মনে করো কাউকে একটা বার্থডেতে গিফট করব, কাউকে একটা বিয়েতে গিফট করব, বা কাউরির ম্যারেজ ডে আছে গিফট করব, সেই ক্ষেত্রে আমার মনে হয় এর উপরে আর কোনো শাড়ি নেই যাদের বাজেট হচ্ছে 1500 এর মধ্যে। তো সেই ক্ষেত্রে এই শাড়িগুলো একটু, শাড়ি যাদের পছন্দ তাদের কিন্তু দিতে পারো। তারপরে সামনে সামার আসছে, সেই ক্ষেত্রে যারা স্কুলে কলেজে একটু শাড়ি পরে যেতে হয়, এগুলো কিন্তু খুব স্টাইলিস্ট শাড়ি, এই ক্ষেত্রে কিন্তু এগুলো পরাই যেতেই পারে শাড়িগুলো। এইভাবে পুরো যাচ্ছে। শাড়ির কালারটা দেখেছো, অদ্ভুত সুন্দর কালার। এইসব কালার কিন্তু সবসময় আসে না, এগুলো কিন্তু একদম বলা যে তাঁতি ভাই উইভার্স যেগুলো আছে, তাঁতি ভাইদের কাছে পিচ কালার করো, মানে পিঙ্ক কালার করো, এইভাবে বলা থাকে, তারা ওইভাবেই কিন্তু কালার গুলো করছে। যেহেতু টানাটা আছে এইটা, তার জন্য সমস্ত ম্যাক্সিমাম শাড়ি এইরকম আঁচল পোর্শনটা গিফট পারপাসের জন্য খুবই ভালো, খুব ভালো। আর সব থেকে বড় কথা কোয়ালিটিটা, আমি দেখাবো কোয়ালিটি, দেখো কোয়ালিটি, অথচ গায়ের সঙ্গে কিন্তু একদম লেগে থাকবে না। শাড়িটা পরার পর আমি পরলে ভালো হতো, কিন্তু একদম সময়টা পাইনি পরার, তাহলে ভাবতে তোমরা যে আমি আর হয়তো আজকে লাইভ করছি না। আর এই হচ্ছে যে বিপিটা, দিস ইজ বিপি পোর্শনটা হচ্ছে যে এইটা যাচ্ছে। তারপরে শাড়িটা ওয়াও, রেডের সঙ্গে হচ্ছে যে এইরকম, বলছিল না তাই না, সেটাই তো বলছি। এই হচ্ছে যে শাড়িটা, দেখো এর কালারটা একটা হচ্ছে যে লাইট সি গ্রিন কালার আছে, একদম না কি কালার, এটা সি গ্রিনই তো মনে হচ্ছে, আর তার সঙ্গে রেড বর্ডার। দেখো এই হচ্ছে রেড বর্ডারটা, এটা হচ্ছে লাইট একটু সি গ্রিন, তসর নয়, তসর তো নয়, তসর নয়, একটু সি গ্রিনই কালার, একটা লাইট সি গ্রিন। কিন্তু এটা কিন্তু লাইট ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কিন্তু লাইট, একদম লাইট সি গ্রিন কালার। আর এই হচ্ছে যে পাল্লুটা, এটা তো একদম বিয়ে বাড়ির একদম সকালের দিকে বা গিফটে কিন্তু এটা দেওয়া যেতেই পারে এই শাড়িটা। দেখো সি গ্রিন কালারটা আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না, তোমরা মনে হয় বুঝতে পারছো। এটা হচ্ছে যে লাইট একটা সি গ্রিন, হ্যাঁ কালারটা আসছে না, কিন্তু তবু আমি চেষ্টা করছি। এটা কিন্তু অফ হোয়াইট নয়, আমি বারবার বলছি এটা অফ হোয়াইট না, এটা তাসার কালার নয়, কিন্তু এটা লাইট একটা সি গ্রিন কালার, হ্যাঁ লাইট একদম সি গ্রিন কালার। এটাও তাই পরার পর কিন্তু খুব ভালো লাগবে। আর এই হচ্ছে আঁচল, আর তার সঙ্গে হচ্ছে যে এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, এই ব্লাউজ পিসটা দিয়ে পরলে শাড়িটা কিন্তু দারুণ দেখতে লাগবে। এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, এটা দিয়ে পরার পর শাড়িটা অসম্ভব সুন্দর লাগবে। আর এটা হচ্ছে যে একটা লাইট সি গ্রিন কালার, আর ভেতরে কিন্তু গোটা কোনো ব্ল্যাকের টাচ নেই, সব থেকে বড় কথা শাড়িটার মধ্যে কোনো ব্ল্যাক টাচ নেই। দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে যে বিপিটা 1290। ওয়াও, কালারটা মাস্টার্ড ইয়েলো, জাস্ট ওয়াও, মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশনটা দেখো, শাড়িটা একদম মাস্টার্ড ইয়েলো কালার, ভীষণ সুন্দর এই কালারটা এটা। আর তার সঙ্গে হচ্ছে যে এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা, মাস্টার্ড ইয়েলো এন্ড পাল্লু পোর্শন। আর কালারটা দেখেছো, মাস্টার্ড ইয়েলো কালারটা ভীষণ সুন্দর। আর এর সঙ্গে একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে, রেড দিয়ে পরলেও দারুণ লাগবে। এই হচ্ছে শাড়িটা।
ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর কালার। আমি বলেছি না প্রত্যেকটা কালার কিন্তু দারুণ, প্রত্যেকটা কালার থাকবে ভীষণ ভাবে সুন্দর। মানে তোমাদের মনে হবে, আমার সামনে আমি দেখছি তো, আমার মনে হয় যেন সব শাড়ি আমি পরি, সব শাড়িগুলো আমার এইরকম মনে হয়। মানে কালার গুলো দেখলে আমি নিজেই সিলেক্ট করতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব, কারণ শাড়িগুলো একটু অল্প দামের মধ্যে। আমার কাছে কি বলতো, যে আমি 1290 শাড়ি পরবো না এটা আমার নেই, কারণ বলছেন বিউটিফুল কালার সেট, ইয়েলো এন্ড গ্রে কালার কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলেছো, থ্যাংক ইউ। কারণ সুন্দর করে এই শাড়ির ওপর যদি আমি সুন্দর করে ব্লাউজটা পরি আর সুন্দর করে বানিয়ে যদি একটু শাড়িটা পরি, তখন নিজের সাজটা যখন সুন্দর হবে তখন এটা যে 1290 শাড়ি একদমই বোঝা যাবে না। সুতরাং সাজটা হচ্ছে নিজের ওপরে। এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, এটাও তাই 1290, এগেইন 1290। ওয়াও, একদম এই কালারটা আমিও নিয়েছি, একটা পিচ, একটা হচ্ছে মিন্ট গ্রিন কালার। ওয়াও, এটাও তাই, কালারটা দেখো, জাস্ট ওয়াও, মিন্ট গ্রিন কালার। কালারটা এত সুন্দর যে মানে কোনো কথা হবে না এই কালারটা নিয়ে। মিন্ট গ্রিন কালারের মধ্যে এইরকম ভাবে উইভিং করা, এটা 1290। দেখো তার সঙ্গে হচ্ছে যে বর্ডারটা, একদম বর্ডারটা হচ্ছে ডার্ক গ্রিন কালার, এইরকম ডার্ক গ্রিন কালার। আর ভেতরের উইভিংটা সবই এক উইভিং, অল আর সেম উইভিং, বুটা অ্যান্ড এইরকম ভাবে উইভিংটা যাচ্ছে। দিস ইজ পাল্লু পোর্শনটা, এইরকম ভাবে পাল্লু পোর্শনটা যাচ্ছে বুটি দিয়ে। অসাধারণ শাড়ি, সত্যি তাই, অসাধারণ, থ্যাংক ইউ। কি শাড়ি গো? এটা হচ্ছে যে মানে হ্যান্ডলুম বলতে সিল্ক নেই এর মধ্যে, কটন হ্যান্ডলুম শাড়ি, কটন বাট গায়ের সঙ্গে কিন্তু একদম লেগে থাকবে না। এটা হচ্ছে কটন হ্যান্ডলুম শাড়ি, নো মানে মার্সিডাইজ কটন, নো সিল্ক ইন শাড়ি, মানে ওই রকম কোন সুতো কিন্তু এর মধ্যে নেই, কটন বাই কটন, পুরো শাড়িটা কটন বাই কটন শাড়ি। বলছেন খুব সুন্দর, খুব সুন্দর, একদম কটন বাই কটন। তোমরা হাতে পেলে বুঝবে যে এর মধ্যে কিন্তু একদম কটন বাই কটন আছে, কোন রকম সিনথেটিক সুতো কিন্তু এর মধ্যে নেই। 1290 প্রাইস রেঞ্জটা হচ্ছে 1290। হাতে পেলে তোমরা তখন বলবে শাড়ির কোয়ালিটিটা কি, অসাধারণ কোয়ালিটি, মানে ভেরি নাইস কোয়ালিটি আর কি। দিস ইজ বিপি পোর্শনটা হচ্ছে যে এইটা বিপি, 1290। ওয়াও, এটা হচ্ছে যে একটু মানে অফ হোয়াইট টোন। ওয়াও, এটাও কি অপূর্ব, এই ব্লাউজ দিয়ে শুধু পরতে হবে। মানে এটাও বিয়ে বাড়ির সকালবেলায় শাশুড়ি মা যে কেউ পরতে পারেন। এটা পিঙ্ক কালার, আবির পিঙ্ক কালার, আর বডি কালারটা হচ্ছে যে এইটা যাচ্ছে একটু অফ হোয়াইট, মানে সাদাটে অফ হোয়াইট হয়, ঠিক সেই রকম ধরনের শাড়িটা। দেখো কি অপূর্ব কালার, মানে প্রত্যেকটা কালার, মানে এটা যে একটা অফ হোয়াইট কালার আছে বলে কিন্তু এটা এরকম মনে হচ্ছে না যে অফ হোয়াইট কালার আছে বলে যে আমি ভাবছি যে না এটা অফ হোয়াইট কালার নেব না, তা না, এটা সবাই পরতে পারে, সবার জন্য। এটা হচ্ছে যে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু। ওয়াও, এই হচ্ছে যে আঁচলটা পিঙ্ক কালার, কিন্তু এটা কোনো রেড কালার নেই এর মধ্যে, নো রেড কালার ইন শাড়ি, কোন রকম রেড কিন্তু নেই এটার মধ্যে, কিন্তু পিঙ্ক আছে, পিঙ্ক কালার, আবির পিঙ্ক কালার, আঁচল পোর্শনটা পিঙ্ক কালার, আর বডি পোর্শনটা একটু হোয়াইট টাইপের, একটু হোয়াইট, মানে মিল্কি হোয়াইট না, মিল্কি হোয়াইটটা ভালোও লাগে না সবসময়, এত মিল্কি হোয়াইট কিন্তু ভালো লাগে না শাড়িতে, এটা একদম ঝকঝকে একটা রং, পরার পর এটাও তাই ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে যে শাড়িটা, এইরকম লুকটা আসবে পরার পর। দেখো আমি শুধু আজকে ব্লাউজ মানে শাড়ি পরতে পারিনি বলে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু শাড়িটা এই শাড়ি পরে যদি দেখাতে পারতাম খুব ভালো, তো ঠিক আছে আগামী দিন আবার পরবো। এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, আর দিস ইজ বিপিটা হচ্ছে যে এইরকম আবির পিঙ্কের মধ্যে বিপিটা আসছে 1290। এই শাড়িগুলো আমি দুটো রেখেছি, কিন্তু একটা মিন্ট গ্রিন আর একটা পিচ, যেটা দেখালাম একটু অরেঞ্জ কালারের পিচ আমাকে খুব ভালো যায়, সেই রকম আমার দুটো অলরেডি রাখা
হয়ে গেছে। ওয়াও, এটাও তাই, কালারটা সি গ্রিন কালার, অসাধারণ কালার, অসাধারণ, কোনো কথা হবে না, অসাধারণ। এটাও তাই, দারুণ কালার, সি গ্রিন কালার। আর এটা হচ্ছে ডার্ক সি গ্রিন, মানে বর্ডারটা ডার্ক সি গ্রিন আর আঁচল পোর্শনটা ব্ল্যাক, এইরকম ভাবে আসছে, গ্রেইশ ব্ল্যাক কালার। এটা হচ্ছে যে আঁচল পোর্শনটা, পাল্লু পোর্শনটা, এন্ড বর্ডারটা হচ্ছে এইরকম ধরনের একটা ডার্ক হচ্ছে যে কালারের মধ্যে আসছে। এটাও হচ্ছে ডার্ক সি গ্রিন বা কৃষ্ণনীল বলা যেতে পারে বর্ডারটা। আর ভেতরটা হচ্ছে একটা সি গ্রিন, কিন্তু মানে ভীষণ সুইট সি গ্রিন। এটা এতটা মিষ্টি কালার, যেন মনে হচ্ছে এই কালার গুলো আগামী দিন আমি সিল্কে করারও চেষ্টা করব, কারণ কালার গুলো আমার এত ভালো লেগেছে, আমাকে শাড়ি পাঠিয়ে দিতে হবে এখন, দিয়ে এই কালার গুলো ধরতে হবে। আমার কালার গুলো মানে অদ্ভুত সুন্দর লাগছে, প্রত্যেকটা কালার কি অপূর্ব অসাধারণ কালার। আর তার সঙ্গে হচ্ছে যে এইটা হচ্ছে যে ব্লাউজ পিসটা। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও যে কালার গুলো কেমন লাগছে তোমাদের, বা শাড়িগুলো। মানে শাড়িটা আমি দেখাবো, এই হচ্ছে যে শাড়ির কোয়ালিটি, মানে একদম ফুলে কিন্তু থাকবে না, গায়ের সঙ্গে একদম মানে কি বলবো, বডি হাগিং বলতে একদম পুরোপুরি বডি হাগিংও হবে না, জাস্ট যেমন কটন পরো ঠিক সেই রকম ধরনের, বা যেমন গাদোয়াল পরো লাইক গাদোয়ালের মতোই আর কি, এইরকম লাইক গাদোয়াল যে শাড়িগুলো ঠিক সেই রকমই এর ফলটা আসবে। এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, 1290, প্রাইস রেঞ্জটা ওয়াও। এটা হচ্ছে যে একটা লাইট লেমন আর ইয়েলো মেশানো, এটা ইয়েলো বলবো না বল মামনি, ইয়েলো, এটা লেমন গ্রিন বলা যেতে পারে, লেমন আর ইয়েলো মেশানো আছে, লাইট লেমন গ্রিন আর লেমন ইয়েলো, মানে दोनों कलर का मिक्स करके ये कलर আনা হয়। তো এই হচ্ছে যে কালারটা দেখো, তার সঙ্গে ফিরোজি ব্লু এন্ড কি ভালো কালারটা লাগছে, অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন, অসাধারণ। এটা দেখো, এটা নয়, অসাধারণ, দেখো কালার কি অপূর্ব, এটা দারুণ লাগবে ব্লাউজ দিয়ে যখন পরা হবে না শাড়িটা, অপূর্ব সুন্দর লাগবে, দারুণ লাগবে কালারটা। মানে এটা ইয়েলো না, না ইয়েলো না গ্রিন, ঠিক মাঝখানে লেমন ইয়েলো লেমন গ্রিন, মানে পাতি লেবু যেটা পেকে গেলে যে রংটা আসে একদম অনেকটা ওই রকম টাইপ অফ। তো এই হচ্ছে যে শাড়িটা পুরোটাই এইরকম, बॉर्डर গুলো সব উইভিং है, ये उइविंग का साड़ी है, पूरा पूरा में ये उइविंग है, मशीन उइविंग, पावर लूम उइविंग का ये साड़ी है, नॉट हैंड उइविंग साड़ी। हैंड उइविंग हुआ तो ये साड़ी दाम प्राइस बहुत ज्यादा हो जाएगा। तो ये শাড়ি है সুপার কালেকশন দিদি, থ্যাংক ইউ, এটা কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। শাড়িগুলো খুব সুন্দর। রুবি রয়দি বলছেন হাই দি, হাই হ্যালো। আর এই হচ্ছে যে শাড়িটার বিপিটা, দিস ইজ বিপির কালারটাও দেখো ভীষণ ক্যাচি, বিপির কালারটাও অসাধারণ। এই বিপি দিয়ে একদম বিয়ে বাড়ি সকালবেলায় সুন্দর করে সেজে যাবে। এগেন আর একটা দেখাচ্ছি সি গ্রিন, ডার্ক সি গ্রিন, এর আগেরটা দেখাচ্ছিলাম লাইট সি গ্রিন, এটা সি গ্রিন কিন্তু বর্ডারটাও সি গ্রিন, তখন দেখাচ্ছিলাম কৃষ্ণনীল বর্ডার, কিন্তু এটা সি গ্রিনের সঙ্গে সি গ্রিন বর্ডারটা দেখো, এই হচ্ছে সি গ্রিনের সঙ্গে সি গ্রিন বর্ডার। দিস ইজ পাল্লু পোর্শনটা হচ্ছে যে এটা যাচ্ছে पल्लू पोर्शन, दिस इज पल्लू पोर्शन में ये है एंड बॉडी पोर्शनটা একটা সি গ্রিন কালার, এটা ডার্ক সি গ্রিন, বর্ডারটা সি গ্রিন কালার, আর হচ্ছে যে পুরো শাড়িটাই সি গ্রিনের মধ্যে উইভিং আছে। ये उइविंग का शाड़ी है, पावर लूम उइविंग शाड़ी, बंगाल का ये उइविंग शाड़ी है, कॉटन बाय कॉटन शाड़ी, वेरी ब्यूटीफुल एंड कम्फर्टेबल শাড়ি। কালার গুলো নিয়ে তো কোনো কথাই হবে না, কালার গুলো হচ্ছে যে এক্সেলেন্ট কালার, প্রত্যেকটা কালার খুব সুন্দর, আর প্রত্যেকটা কালার সবাইকে ভালো লাগবে। কটা হলো আমাদের? এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, এখনো এর স্টক প্রচুর আছে, প্রচুর কালার আছে, আমি সব দেখালাম না, আজকে দেখাতে পারলাম না। বলছেন এগুলো কি শাড়ি গো? হ্যান্ডলুম শাড়ি, কটন, পুরো 100% কটন বাই কটন শাড়ি। আর এটা পরার পর মানে ভেরি কমফোর্টেবল এন্ড লাইট ওয়েট শাড়ি,
মাত্র 1290। এটা কিন্তু আমি 1800-1900 করতে রানু অধিকারী দি পারতাম। বলছেন কি সুইট আই সুইটিং কালার, সি গ্রিন কালারটা একদম আইসোদিন কালার, মানে সত্যি প্রত্যেকটা কালার ভীষণ আইসোদিন কালার। আর এটা আমি দাম অনেক রাখতে পারতাম, 1800-1900 রাখারই কথা এগুলো, কিন্তু যেহেতু আমি ডিরেক্ট উইভারের সঙ্গে ডিল হয় আমার, আমি যখন কোনো শাড়ি করাই একদম ডিরেক্ট উইভার্স এর সঙ্গেই আমার ডিলটা হয় সবসময়। ওই জন্য শাড়ি মানে সৃজনী মানে রিজনেবল প্রাইস, যেহেতু ডিরেক্ট উইভার্স সঙ্গে ডিল হওয়ার জন্যই হচ্ছে যে সৃজনী মানি হচ্ছে, সৃজনী মিন্স রিজনেবল প্রাইস, নো কম্প্রোমাইজ ইন মেটেরিয়াল, কালার অ্যান্ড ওয়ার্ক, কলকাতা বেলেঘাটা। তো আবারও কাল আমি আসবো ঠিক 4টের সময়। কালকে দেখি কি নিয়ে আসি। এবার এক এক দিন তোমাদের এক এক রকম দেখাবো। অনেকেই আমাকে শিফন জর্জেটের কথা বলেছেন, প্রিন্টেড, তো আমি কিছু প্রিন্টেড জর্জেট শিফন আমার কাছে এসেছে, সেগুলো আমি দেখাবো তোমাদের কাছে, কারণ সেগুলো শীতকালীন শাড়ি পরলেও ভালো লাগে। আর আজকে আর উড়িষ্যা শাড়িও মানে আস্তে আস্তে ঢুকছে কিছু কিছু করে, তো এসে যাক একসঙ্গে স্টকটা আমার হোক, সেটাও আমি তোমাদের দেখাবো। তো আজকের মতো এখানেই, নমস্কার।